জন আব্রাহামের তেহরিন মুভিটা রিলিজ হয়েছে জি5-এ। কীরকম লাগলো মুভিটা কথা বলা যাক। তো আগেই বলি, তেহরিন মুভিটা যদি আপনি দেখতে চান, আপনার জন আব্রাহাম যদি ফেভারিট হয় এবং দেশভক্তি যদি আপনার মধ্যে আছে, এই মুভিটা আপনার চরম লাগবে। তো এখানে এক ঘটনা দেখানো হয়, একটা ব্লাস্ট দেখানো হয়, যেখানে একটা ব্লাস্ট 3 জায়গায় হয়েছে। ইসরায়েল, ইরান এবং ভারত 3 জায়গায় একসঙ্গে হয়েছে। তো ইরান এবং ইসরায়েলের একসঙ্গে দ্বন্দ্বের জন্য এই ব্লাস্টগুলো হচ্ছে। কিন্তু যেহেতু জন একটা অফিসার, সে চায় যে ভারতের মাটিতে তার নিজের ভারতীয় যেহেতু মারা গেছে, সে ছাড়বে না। যে মার্ডার করেছে তাকে সে ছাড়বে না। সে তেহরানে যাবে, গিয়ে তাকে মেরে আসবে। এটাই মুভির অ্যাকচুয়ালি স্টোরি। কিন্তু তার জন্য তাকে কী কী ফেস করতে হবে সেটাও আমরা দেখবো। ডিপ্লোম্যাট যে থাকবে, ডিপ্লোম্যাট চাইবে না যে জন আব্রাহাম বাইরের দেশে গিয়ে এই কাজটা করুক। তারা যেহেতু ইরাকের সঙ্গে একটা চুক্তি, গ্যাস ডিল হওয়ার ছিল, তাই তারা চায় না যে জন আব্রাহাম সেখানে যায়। তো তারা জন আব্রাহামকে বলে যে ঠিক আছে, একে সরিয়ে দিতে চাইছে, জন আব্রাহামকে সরিয়ে দিতে চাইছে ইন্ডিয়ানই সোলজাররা বা ইন্ডিয়ানের যে ডিপ্লোম্যাট ওপরে বসে আছে তারাই চাইছে। তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু জন আব্রাহাম চায় ভারতের মাটিতে যে ব্লাস্ট হয়েছে সেটা সে কাউকে ছাড়বে না। তো ফাইনালি সে একা গিয়ে, তার সঙ্গে যারা যাবে সঙ্গে, তাদের মধ্যে একজন তার খুব ক্লোজ, জন আব্রাহামের খুব ক্লোজ একজন মারা যাবে। এবং তারপর সে কিভাবে গিয়ে সেখানে নিজেকে কত কষ্টভাবে নিজেকে থেকে এবং একজনের হেল্প নিয়ে কিভাবে যে মাস্টার মাইন্ড ছিল তাকে শেষ করবে, সেটাই আমাদের মুভিতে দেখানো হয়। তো খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন, মানে কোনো একদম প্রেজেন্টেশন। মুভির একটাই আমার ড্রব্যাক লেগেছে, বা আপনি বলতে পারেন এখানে মাইনাস পয়েন্ট লেগেছে, বাকি পুরোটাই প্লাস পয়েন্ট। কোনো মুভির মধ্যে জোর করে রোম্যান্স ঢোকানোর চেষ্টা করা হয়নি। একদম প্রেজেন্টেশন। আপনি মুভিটা দেখলে বুঝতে পারবেন, কোনো কিছু জোর করে এখানে ইমোশন ঢোকানো হয়নি, কোনো কিছু জোর করে রোম্যান্স ঢোকানো হয়নি, গান জোর করে ঢোকানোর দরকার পড়েনি। একদম প্রেজেন্টেশন। দারুণ লেগেছে মুভিটা। একটা জিনিস আমার এতে কমপ্লেন আছে, সেটা হচ্ছে ইরাকি যে ল্যাঙ্গুয়েজ, যখন সেই জন আব্রাহাম ইরাকে চলে যাবে, মানে তেহরানে চলে যাবে, তখন পুরোপুরি ইরাকি ল্যাঙ্গুয়েজে কথাবার্তা চলবে। কোনো সাবটাইটেল তো আমি দেখতে পেলাম না। যদি সাবটাইটেল থাকতো আমার মনে হয় বেশি বেটার লাগতো। তো এইটাই একটা মাইনাস পয়েন্ট লেগেছে, বাকি চরম লেগেছে। আর জন আব্রাহামের বেস্ট পারফরমেন্স এই মুভিতে, অসাধারণ লেগেছে। এক মুহূর্তের জন্য আপনি এই মুভিটা থেকে চোখ সরাতে পারবেন না, বোর আপনাকে একদমই করবে না মুভিটা। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।